আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডিটিউব। এ পর্বে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের ৩১ পৃষ্ঠা এই ৩১ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে আলোচনার যে বিষয়বস্তু প্রথমেই আছে আমাদের ডিডস অ্যাটাক। ডিডস অ্যাটাকটা কি? এখানে আমাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তি যখন টিভিতে সাক্ষাৎকার দেয় তখন অনেকেই যদি একসাথে অনেকগুলো প্রশ্ন ওই ব্যক্তিকে করেন তবে ওই ব্যক্তির পক্ষে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলা কঠিন হয় এবং এতে সময় ক্ষেপণও হয়, কারণ তিনি কোনটি রেখে কোনটি নিয়ে কথা বলবেন তার খেই হারিয়ে ফেলেন। ঠিক একইভাবে ডিজিটাল জগতে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস বা সংক্ষেপে ডিডস হলো একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে অ্যাটাক করা। এই যে ডিডসের যে পূর্ণরূপ এটা অবশ্যই মনে রাখবেন, ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস বা ডিডস। তো ডিডসের কাজটা কি? কাজ হলো একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে অ্যাটাক করা। এটা হচ্ছে ডিডসের কাজ। সংক্ষেপে আমরা যদি একটু দেখি ডিডস সম্পর্কে। ডিডস আক্রমণ এই ধরনের আক্রমণে একাধিক ডিভাইসকে ব্যবহার করে কোনো একটি নির্দিষ্ট সার্ভার বা ওয়েবসাইটকে অতিরিক্ত তথ্যের আবেদন পাঠানো হয়। এর ফলে সার্ভারটি অতিরিক্ত চাপে পড়ে এবং সাধারণ মানুষের জন্য সেবা বন্ধ করে দেয়। এটি যেমন কোনো ওয়েবসাইটকে অচল করে দিতে পারে, তেমনি কোনো অনলাইন পরিষেবাও বন্ধ করে দিতে পারে। এই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি কিন্তু আমাদের যখন যে রেজাল্ট, পাবলিক পরীক্ষার যে রেজাল্টগুলো হয়, তো ওই সময়ে আমাদেরকে কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হতে হয়। দেখা যাচ্ছে যে রেজাল্টের প্রকাশের কিছুক্ষণ পর আর ওয়েবসাইট কাজ করতেছে না। তো আসলে এখানে একসাথে অনেকগুলো মানুষ যখন লগ ইন করার চেষ্টা করে বা ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করে, তখন ওয়েবসাইটটা অতিরিক্ত জ্যামের কারণে বা চাপের কারণে এটা তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তো সেই ঘটনাটা কৃত্রিমভাবে কিছু হ্যাকার বা অসাধু চক্র কোনো ওয়েবসাইটকে নষ্ট করার জন্য বা অচল করার জন্য এই প্রক্রিয়াটা কাজে লাগায়। এটা হচ্ছে ডিডস আক্রমণ। তো ডিডসের পূর্ণরূপটা কি? ডিডসের পূর্ণরূপ হচ্ছে ডিনায়েল অফ সার্ভিস, ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস। এ হচ্ছে ডিডস অ্যাটাক। এরপরে আছে কি? হ্যাকিং। তো হ্যাকিং সম্পর্কে এখানে আমাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে যে হ্যাকিংটা আসলে কী জিনিস। তো আমরা যদি এক কথায় বলি যে হ্যাকিং হলো অন্যের কম্পিউটার সিস্টেমে অনুমতি ছাড়া প্রবেশ করে তা নিয়ন্ত্রণ করা। ধরেন আপনার একটা কম্পিউটার আছে, এই কম্পিউটারে আমি আপনার অনুমতি না নিয়ে যদি প্রবেশ করি তাহলে এই কাজটাই হচ্ছে হ্যাকিং। তো হ্যাকাররা সাধারণত ব্যক্তিগত তথ্য চুরি করে সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করা, মানে হ্যাকিং অন্যের কম্পিউটারে কেন আসলে ঢুকে অনুমতি ছাড়াই? এর প্রধান কাজ হচ্ছে যে ব্যক্তিগত তথ্য চুরি করা, অথবা যে কম্পিউটার সিস্টেম আছে সেটাকে ক্ষতিগ্রস্ত করা, বা অন্য কোনো অবৈধ কাজের জন্য এটি করে থাকে। তো এই হচ্ছে হ্যাকিংয়ের বিষয়ে আলোচনা। এরপরে আছে আমাদের ম্যালওয়্যার। ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার হলো ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটারে প্রবেশ করে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। এটা এক ধরনের সফটওয়্যার যা ক্ষতিকর। এটি ব্যবহারকারীর কম্পিউটারে প্রবেশ করে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করতে পারে। কীরকম? এটি ফাইল নষ্ট করতে পারে, ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে এবং কম্পিউটারকে পুরোপুরি অচল করে দিতে পারে। এই ম্যালওয়্যার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স ইত্যাদি ম্যালওয়্যারের উদাহরণ। ম্যালওয়্যার এটা হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার। এই ক্ষতিকর সফটওয়্যারের মধ্যে এগুলো হচ্ছে সফটওয়্যার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, এগুলো এক ধরনের সফটওয়্যার। এগুলো দ্বারা ক্ষতি সাধিত হতে পারে বা হয়। তো এই হচ্ছে আমাদের এখানকার যে ডিডস অ্যাটাক, হ্যাকিং এবং ম্যালওয়্যার নিয়ে আলোচনা। তো বরাবর মতো আমরা দেখব এই পৃষ্ঠা থেকে আমরা কি কি প্রশ্ন করতে পারি। তো
বহু নির্বাচনী প্রশ্ন শুরুতেই আছে আমাদের, ডিডোস আক্রমণে সাধারণত কি ব্যবহার করা হয়? অপশন, একটি ডিভাইস, একাধিক ডিভাইস, একটি সার্ভার, একটি নেটওয়ার্ক কার্ড। তো উত্তরটা হচ্ছে কি একাধিক ডিভাইস। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হ্যাকাররা সাধারণত কি করার চেষ্টা করে? কম্পিউটারকে দ্রুত করে, কম্পিউটার সিস্টেমে নিয়ন্ত্রণ নিতে, কম্পিউটারকে ডাটা ব্যাকআপ নিতে। হ্যাকাররা সাধারণত কি করার চেষ্টা করে? কম্পিউটারকে সুরক্ষিত করতে। তারা চেষ্টা করে কম্পিউটার সিস্টেমের নিয়ন্ত্রণ নিতে। হ্যাকাররা এই কাজটি করে, খ নম্বর। এরপরে তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে ম্যালওয়্যারের উদাহরণ হলো ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, ভাইরাস, প্রিন্টার ড্রাইভার। তো এটা হচ্ছে গ নাম্বার, ভাইরাস। এটা হচ্ছে একটা ম্যালওয়্যারের উদাহরণ। ডিডস আক্রমণের ফলে সাধারণত কি হয়? কম্পিউটার, আচ্ছা সেম প্রশ্ন আমাদের দুইবার আসছে, অপশন আলাদা হয়ে। কম্পিউটার দ্রুত হয়ে যায়, ইন্টারনেট সংযোগ ভালো হয়ে যায়, সিস্টেম ক্র্যাশ হয়ে যেতে পারে, কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে। তাহলে অপশনটা হবে কি সিস্টেম ক্র্যাশ হয়ে যেতে পারে ডিডস আক্রমণের ফলে। এরপরে 5 নম্বর হচ্ছে যে হ্যাকিংয়ের ফলে কি হতে পারে? ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, সিস্টেমে গোপনীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে, উপরে সবগুলোই। তাহলে এখানে উপরে সবগুলোই হতে পারে, ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক ক্ষতি, সিস্টেমে গোপনীয় তথ্য ফাঁস সিস্টেমের। এরপরে ডিডস এর পুনরূপ কি? ডিডস এর পুনরূপ হলো ডিজিটাল ডেটা স্টোরেজ সিস্টেম, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, ডেটাবেস ডিজাইন সিস্টেম, ডিজিটাল ডিভাইস সিকিউরিটি সিস্টেম। তো এটা হচ্ছে খ নম্বরটা, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। এ হচ্ছে আমাদের নৈবেদিক প্রশ্ন। এরপর আছে এক কথায় প্রশ্নের উত্তর। ডিডস আক্রমণে টার্গেটকে কি করা হয়? উত্তরটা হচ্ছে অতিরিক্ত রিকোয়েস্টে প্লাবিত করা হয়, মানে অতিরিক্ত রিকোয়েস্টে ভাসিয়ে দেওয়া হয়। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে হ্যাকিংয়ের ফলে কি হতে পারে? অনুমতি ছাড়া সিস্টেমে প্রবেশ করতে পারে। তৃতীয়ত ম্যালওয়্যার কি ধরনের সফটওয়্যার? ম্যালওয়্যার হচ্ছে এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, ডিডস আক্রমণে কি কারণে কি সমস্যা হতে পারে? তো ডিডস আক্রমণে টার্গেট সার্ভারটি অতিরিক্ত রিকোয়েস্টে প্লাবিত হয়ে স্বাভাবিকভাবে কাজ করতে ব্যর্থ হয়, ফলে ওয়েবসাইট বা অনলাইন পরিষেবা অস্থায়ী বা স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হ্যাকিংয়ের ফলে কি ক্ষতি হতে পারে? হ্যাকিংয়ের ফলে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, সিস্টেমে গোপনীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে এবং অন্যান্য ক্ষতি হতে পারে। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ম্যালওয়্যার কিভাবে কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত করে? উত্তর, ম্যালওয়্যার কম্পিউটারে প্রবেশ করে, ফাইল নষ্ট করে, ডাটা চুরি করে, সিস্টেমকে ধীর করে এবং আরও অন্যান্য ক্ষতি করে। এ হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। তো আশা করি আপনারা এই পৃষ্ঠাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী 32 পৃষ্ঠা 32 পৃষ্ঠা দেখার জন্য আমন্ত্রণ রইল।